তো নমস্কার বন্ধুরা, পঞ্চম ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখো বন্ধুরা, প্রচুর আজকে 3-4 দিন হয়ে যাচ্ছে, মানে অনবরত বৃষ্টি পড়ছে। এই দেখো, বৃষ্টি থামার কোনো নামই নেই। আর কি করে ভিডিও করব আর কি করব, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার হাঁসগুলি না বন্ধুরা, বৃষ্টি পেয়ে দেখো কি করছে। ওরা এত খুশি হয়েছে বৃষ্টি দেখে। ওরা পুকুর টুকুর তো নেই আমাদের ওখানে, তো এমনিতেই ওরা স্নান টান করে, জল আছে। তো আজকে বৃষ্টি পেয়ে ওরা ভীষণ খুশি। এই দেখো, শুধু এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ছুটাছুটি করছে। আর এই দেখো, সন্ধ্যার দিকে চলে এলাম বন্ধুরা সিঙ্গারা নিয়ে, সিঙ্গারা আর চাটনি। এটা আজকে টিফিন করব, সিঙ্গারা আর চাটনি টিফিন। তো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই দেখো, আজকে আরেকটা জিনিস আনা হয়েছে আমাদের, সেটা হলো আনারস। তো বন্ধুরা, এই দেখো, তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমরা আজকে ফার্স্ট আনা হয়েছে, যেহেতু নতুন বেরিয়েছে তার জন্য। তো আমরা এটা পরে কাটবো, কেটে পরে খাবো। তো বন্ধুরা, এখন চলে এলাম। এই দেখো, হাঁসের ডিমের আজকে একটা রেসিপি তৈরি করব বন্ধুরা। এটা আমাদের ঘরে থাকা ডিম, যেগুলি হাঁস তোমাদেরকে দেখিয়েছিলাম, ও হাঁসের ডিম। তো সেটা আজকে রান্না করব। তো কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বন্ধুরা। হাঁসের ডিম আমি আজকে কষা করব। তো হাঁসের ডিমের কষা কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, এই দেখো, আজকে ওর পর রোদ্র উঠেছে। আজকে বৃষ্টি নেই, আজকে রোদ্র উঠেছে। অনেকটা দিন পর রোদ্র উঠেছে বন্ধুরা। আর তো আমাদের এদিকে তো বন্যা হয়ে গেছে, তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিউজে। এই দেখো, আজকে একটু রোদ্র উঠেছে। তো বন্ধুরা, ডিমটা যে আমি রান্না করব বন্ধুরা, আলু দিয়ে রান্না করব। এই দেখো, আলু ছোটো সাইজের দেখে নিয়েছি। আলু দিয়ে রান্না করব। তো চলো, আলুটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই দেখো, এদিকে আমি আলুটা ধুয়ে নিচ্ছি, আর এদিকে কড়াইটার মধ্যে আমি অল্প জল দিয়ে দিয়েছি। আর এই দেখো, আলুটা আমি এইভাবে একটু বড় বড় করেই কেটেছি বন্ধুরা। আর যে আলুগুলো ছোটো আছে ওগুলোকে আমি গোল গোল করে কেটেছি। এই দেখো। তো এখন আমি বন্ধুরা, এইটাকে আমি আলু আর ডিম একসাথেই আমি একটু সিদ্ধ বসিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এখন আলু ডিমে আমি সিদ্ধ বসিয়ে দেব। তারপর সিদ্ধ হয়ে গেলে তোমাদের সামনে আবার ফিরে আসছি। বন্ধুরা, এই দেখো, ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা আর একটু সিদ্ধ হবে, তার জন্য আলুটা একটু বসিয়ে রেখেছি। আর ডিমগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব। আর এদিকে দেখো, আমি এখানে আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি। যেহেতু ডিমটা আমি কষা রান্না করব, তার জন্য একটু বেশি পরিমাণেই পেঁয়াজ রসুন দেব, দিয়ে ডিমটাকে আমি আজকে কষা বানাবো। তো চলো বন্ধুরা, ডিমটাকে আমি ছাড়িয়ে নিই, তারপর আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই দেখো, আলুটাকে আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এই দেখো, একদম ধোঁয়া উঠছে। আর এদিকে আমি ডিমটাকে ছাড়িয়ে কেটে নিয়েছি টুকরো টুকরো করে বন্ধুরা। টুকরো করে কাটার কারণ হলো যে এটার মধ্যে তেল মশলা ভালোভাবে মিশে যাবে এটার সঙ্গে। তো তাই আমি ডিমগুলোকে এই দেখো কেটে নিলাম। তো চলো, এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আবার। এখন আমি একে একে ডিমগুলোকে ভাজবো, আলুগুলোকে ভাজবো, তারপর রান্না করব। আর যেহেতু আমি আস্তা ডিম যদি রান্না করতাম তাহলে কি হতো বন্ধুরা, ডিমের ভিতরে মশলা লবণ এগুলি ঢুকতো না। তার জন্যই আমি অর্ধেক করে নিলাম ডিমগুলিকে। তো চলো, একে একে আমি সব কিছু
করি, তোমাদেরকেও একটু একটু করে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, আলুটা আমি কিন্তু এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, ডিমগুলো ভাজার জন্য আমি একটা বাটার তৈরি করেছি, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চালের আটা দিয়ে, তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো। আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আমি তৈরি করে নিলাম। এই দেখো একটা বাটার। তো বন্ধুরা, এখন আমি একে একে ডিমগুলিকেও ভাজি করে নেব। আর এদিকে দেখো আমি মিক্সির জারে মশলাগুলো রেডি করব। তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব কিছুই দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন শুধু গ্রাইন্ড করব। তো বন্ধুরা, তোমরা এইভাবে ট্রাই করে দেখো। আর এই দেখো ডিমটাকে আমি বাটারের মধ্যে দিয়ে এই দেখো এইভাবে আমি ভেজে ভেজে তুলে নেব। বন্ধুরা, এইভাবে বাটারের মধ্যে দিয়ে ভেজে তুলে নিলে ডিমটা ভাঙবে না, একদম আস্তে আস্তে ডিম থাকবে। তো বন্ধুরা, এই দেখো কড়াইটা আমার একটু দিকে লাল হয়ে গেছে দেখি। আর এই দেখো আমি রান্নার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এই দেখো বন্ধুরা, আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমার মশলাটাও হয়ে গেছে। এখন তার মধ্যে আমি অল্প জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করব আর নুন। তো বন্ধুরা, এই দেখো আমি অল্প জিরা গুঁড়ো অ্যাড করলাম আর দেবো এখন হলুদ গুঁড়ো। এদিকে আমার পেঁয়াজটাও একটু ভাজি ভাজি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যারা কোনো দিন এইভাবে ডিম কষা খাওনি, একদিন খেয়ে দেখো। হাঁসের ডিমের কষা। এই যে লঙ্কাগুলো দিয়ে দিলাম, বেশি একটা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি তাই। আর আমি নুনটা অ্যাড করব এখন। তো বন্ধুরা, এই দেখো পেঁয়াজটা আমার অনেকটাই লাল লাল হয়ে গেছে, আর বেশি লাল করব না। তো এখন দিয়ে দিচ্ছি আমি এই মশলা, যা মশলা আমি অ্যাড করে রেখেছিলাম একসাথে সবগুলো মশলাই দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আলু, এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। এই দেখো দিয়ে দিলাম। এই দেখো এখন এইগুলো একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে আমার কষানোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন দিয়ে তার মধ্যে জল। এই দেখো বন্ধুরা, আমার কষানোটা একদম হয়ে গেছে। তো চলো মশলার বাটি দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। তারপর জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফুটছে বন্ধুরা। একটু অল্প জল দেব, কারণ ডিমটা আমার একটু ফুটবে। কি তো এই দেখো এখন আমি একটু ফুটে উঠলেই আমি তার সঙ্গে অ্যাড করে দেবো আমার ভেজে রাখা ডিমগুলো। তো বন্ধুরা, এই দেখো আমার কিন্তু ঝোলটা ফুটছে। এখন আমি দিয়ে দেবো তার মধ্যে ভেজে রাখা হাঁসের ডিম। হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখো দেখতেই পাচ্ছ একদম আমার রেডি হয়ে গেছে। এখন তার মধ্যে একটু আমি গরম মশলাগুলো দিয়ে দেবো।
তো বন্ধুরা এই দেখো টকবক করে ফুটছে আমার ডিম কষা। ডিম কষাটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা। ঝোলটা একটু মানে শুকিয়ে যাবে। আর এই দেখো গরম মশলা বেটে দিয়ে দিলাম আমি। এখন আমি গ্যাসটা অফ করে দেব। তো চলো গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিই। তো বন্ধুরা এই দেখো ডিম কষার রেসিপি আমার একদম রেডি। তো কিভাবে বানিয়ে নিলাম চটজলদি ডিম কষা, হাঁসের ডিমের কষা। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কি করে বানিয়ে নিলাম। আর এই দেখো একদম ধোঁয়া উঠছে বন্ধুরা। আর খেতে কিন্তু একদম অসাধারণ হবে, সত্যিই বলছি, তোমরা একবার ট্রাই করে দেখো। তো চলো বন্ধুরা আর বেশি বড় করব না ভিডিওটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো চলো আর বেশি কথা বলবো না, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।